যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, আজ বেলুর মঠে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুর মঠে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে মঠ চত্বরে আঁটোসাঁটো নিরাপত্তা। বেলুর মঠে শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য তুমুল উচ্ছ্বাস আমরা দেখেছিলাম। গেটের সামনেই সাধারণ মানুষজন তারা ভিড় করেছিলেন, তারা সেলফি তোলার জন্য দৌড়ে আসেন, ফুল দিয়ে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আর এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি মূল মন্দিরে প্রবেশ করছেন। বেলুর মঠের মূল মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করছেন। বেলুর মঠে পুজো দেওয়ার পর আমরা জানি যে তিনি হাওড়ার ডিএম অফিসে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন, তবে তার আগে মঠে পৌঁছে তিনি পুজো দেওয়ার জন্য মূল মন্দিরে তিনি প্রবেশ করেছেন। ইতিমধ্যেই দেবাশিস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, আমরা দেখেছিলাম যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বেলুর মঠে প্রবেশ করছিলেন, সেই সময় সাধারণ মানুষজন তাদের মধ্যে তুমুল উচ্ছ্বাস, বেলুর মঠের গেটের সামনে ভিড়। এই মুহূর্তে বেলুর মঠের ভিতরে তিনি প্রবেশ করেছেন, যে ছবি আমরা দেখছি মূল মন্দিরের সামনে তিনি রয়েছেন। পুজো দেওয়া কি হয়ে গেছে, ঠিক কি কর্মসূচি এখন রয়েছে? দেখো, মূলত বেলুর মঠে কিন্তু তুমি গেটের পরে মূল মন্দিরের সামনে যে আরেকটি নতুন গেট করা হয়েছে, সেই গেটের সামনে কিন্তু তিনি নেমে পড়েন এবং বেলুর মঠে কার্যত তিনি যে নিয়ম যে বেলুর মঠের যে অফিস ঘর রয়েছে বা সেই অফিসের পরে আর কোনো গাড়ি অ্যালাউড হয় না, তিনি কিন্তু সেটাই মেনটেন করেছে এবং সেই অনুযায়ী তিনি কার্যত বেলুর মঠের ভিতরে হেঁটে হেঁটেই কিন্তু তিনি প্রবেশ করেছেন। একাধিক মহারাজ তাকে ফুল এবং উত্তরীয় দিয়েছে এবং আমরা জানি যে বেলুর মঠের যে পোশাক, সেই পোশাক অনুযায়ী তাকে মালা পরানো হয়, তাকে ফুল দেওয়া হয় এবং এরপরেই তিনি কিন্তু বেলুর মঠের যে মূল অফিস, সেই অফিসের সামনে দাঁড়িয়ে থাকা মহারাজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজ ছিলেন এবং একাধিক মহারাজ তাকে সম্বর্ধনা বা অভ্যর্থনা জানায়। এরপর তিনি সোজাসুজি চলে যাচ্ছেন রামকৃষ্ণ ঠাকুরের যে মূল মন্দির, অর্থাৎ বেলুর মঠের যে মূল মন্দির, সেই মন্দিরেই তিনি প্রবেশ করবেন। সেখানে পুজো দেওয়ার কথা রয়েছে, ঠাকুর রামকৃষ্ণ দেবের পা ছুঁয়ে প্রণাম করবেন এবং পরবর্তীকালে তার একাধিক অর্থাৎ স্বামীজির যে ঘর রয়েছে, অর্থাৎ মূল মন্দিরের পিছনে গঙ্গার পাড়ে যে স্বামীজির ঘর রয়েছে, সেই ঘরে যেরকম প্রবেশ করবেন, ঠিক তার পাশাপাশি স্বামীজির মন্দির এবং মা শারদা দেবীর মন্দির, সেই মন্দিরে তিনি প্রবেশ করবেন। আমরা সেই ছবি দেখাচ্ছি, যেখানে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী বেলুর মঠের যে মূল মন্দির, সেই মূল মন্দিরে তিনি কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছেন, অর্থাৎ ইতিমধ্যে প্রবেশ করবেন এবং সেখান থেকে বেরিয়ে স্বামীজির বাসভবন, যেখানে তিনি বেলুর মঠে জীবিত থাকাকালীন বেলুর মঠে থাকতেন, সেই স্বামীজির ঘরে যাবেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে মা শারদার মন্দির, স্বামীজির মন্দির এবং সবশেষে প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজি মহারাজের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। তার সঙ্গে বেশ কিছু আলোচনা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি যেটা বলেছেন তা কিন্তু তিনি আশীর্বাদ নিতেই কিন্তু তিনি আসছেন। তার কারণ হাওড়ায় যে ভোট প্রচার, সেই ভোট প্রচার কিন্তু বেলুর মঠ থেকে তিনি শুরু করেছিলেন, অর্থাৎ বেলুর মঠের বাইরে থেকে ভোট প্রচার করেছিলেন এবং দীর্ঘদিন পর সেই বালি, যেখানে কার্যত পদ্ম ফুল ফুটেছে, ফলে সেই জায়গাতেই তিনি কিন্তু বেশি দায়িত্ব দিচ্ছেন এবং বেলুর মঠ বা বালি এলাকায় আমরা জানি দীর্ঘদিন মানুষের পরিষেবা পায়নি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মহারাজদের সঙ্গে আলোচনা করে বালির জন্য নতুন কোন প্যাকেজ তিনি কিন্তু ঘোষণা করতে পারেন আজকে এখান থেকে যাওয়ার পর যে অ্যাডমিট মিটিং আছে সেই মিটিং থেকে। তবে বেলুর মঠের তরফ থেকেও কিন্তু যেরকম করে বেলুর মঠের প্রসাদ এবং মায়ের যে শারদা মায়ের যে পরনের শাড়ি, সেই শাড়ি তাকে কিন্তু উপহার দেওয়া হবে বলে বেলুর মঠের তরফ থেকে জানানো হয়েছে এবং একাধিক ঠাকুর রামকৃষ্ণ স্বামীজির উপর লেখা বই, সেই বইও তাকে উপহার দেওয়া হবে বলে বেলুর মঠের তরফ থেকে জানানো হয়েছে। দেবাশিস, কতক্ষণ থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলুর মঠে? দেখো, প্রশাসনিক সূত্রে যেটা খবর, বেলুর মঠের সূত্রে তিনি কিন্তু 8 ঘন্টা সময় চেয়েছেন। তার কারণ তিনি চান যে বেলুর মঠের যে মন্দির, সেই মন্দিরে প্রবেশ ঘোরাঘুরির পর তিনি নির্দিষ্ট কিছু বিষয় তা কিন্তু তিনি আলোচনা করবেন একেবারে সরাসরি প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে। তাদের কোনো দাবি দাবা বা তাদের কোনো সুবিধা বা সুযোগ সুবিধা আরো করে নতুন করে বা বাড়তি কিছু দেওয়া যায় কিনা, তাদের কাজের জন্য সুবিধার্থে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা, সেগুলোর পাশাপাশি এবং বালি বেলুর এলাকায় উন্নয়ন করতে গেলে কি করতে হবে সেই জায়গা থেকেও কিন্তু তিনি কিছু পরামর্শ নেবেন এই মহারাজদের তরফ থেকে। আচ্ছা, বেশ।